সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আজকে আমরা নতুন একটা অধ্যায় শুরু করব, অধ্যায় নাম্বার 2, নেটওয়ার্ক কমিউনিকেশন সিস্টেম বলতে পারো, কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং সারা বিশ্ব জুড়ে বিরাজমান। আজকের যুগে আমরা নেটওয়ার্কের অবদানের ফলে সারা বিশ্বের সাথে কমিউনিকেশন করতে পারছি, সারা বিশ্বের সাথে একে অন্যের সাথে তথ্য আদান প্রদান করতে পারছি। কাজেই এই অধ্যায়টা খুবই ইম্পর্টেন্ট। আমাদের জেনে নেওয়া উচিত যে কমিউনিকেশন সিস্টেমটা কিভাবে কাজ করে, কমিউনিকেশন সিস্টেমটা কিভাবে ব্রডকাস্ট রূপান্তরিত হয়েছে, এবং আমরা যে কমিউনিকেশন সিস্টেম ব্যবহারগুলো করছি, যে মিডিয়াগুলো ব্যবহার করছি, সেগুলো সঠিকভাবে আমরা কিভাবে প্রয়োগ করতে পারি, আমরা বাস্তবিক জীবনে আমরা কিভাবে এটাকে কাজে লাগাতে পারি, এই অধ্যায় থেকে আমরা পর্যায়ক্রমে শিখতে পারবো। আসো আমরা শিখন ফলগুলো জেনে নিই, কী আমরা শিখতে পারবো। কমিউনিকেশন সিস্টেমের এক কথায় ধারণা লাভ করতে পারবো, ডেটা কমিউনিকেশনের ধারণা ব্যাখ্যা করতে পারবো, ডেটা কমিউনিকেশনের প্রক্রিয়া বিশ্লেষণ করতে পারবো, কমিউনিকেশনের মেথডগুলো অর্থাৎ কমিউনিকেশন কত প্রকারে করা যায় সে বিষয়ে আমরা জানতে পারবো, ডেটা কমিউনিকেশনের মাধ্যম এর তুলনা করতে পারবো, কমিউনিকেশনের অপটিক্যাল ফাইবার বা আরও যেগুলা মাধ্যম আছে, কেবল মাধ্যম বা আনগাইডেড মাধ্যম, এই আনগাইডেড বিশেষ করে ওয়্যারলেস মাধ্যম, এই বিষয়গুলো সম্বন্ধে আমরা অবহিত হতে পারবো। নেটওয়ার্কের ধারণা, নেটওয়ার্কের গুরুত্ব, এগুলো বিশ্লেষণ করব। বিভিন্ন ধরনের নেটওয়ার্কের কার্যাবলী বিশ্লেষণ করতে পারবো, ক্লাউডিং নেটওয়ার্ক সম্বন্ধে আমরা ধারণা লাভ করতে পারবো, ইত্যাদি বিষয়ে আমরা ধীরে ধীরে জানবো। তো আসো আমরা আজকের অধ্যায় শুরু করি। আজকের শিরোনাম যে আমরা শুরু করব সেটা হচ্ছে গিয়ে কমিউনিকেশন সিস্টেমের ধারণা, কমিউনিকেশন সিস্টেমের উপাদান, কমিউনিকেশন সিস্টেমের প্রকারভেদ, এবং তার সাথে কমিউনিকেশন যে আমরা করছি একে অন্যের সাথে, সেই একে অন্যের সাথে তথ্য আদান প্রদান করতে আমাদের কত সময় লাগছে, সেই স্পিডটা বা সেই সময়কালটা আমরা জেনে নিব, যাকে আমরা ব্যান্ডউইথ বলে থাকি। তো আমরা আজকে শিখব চ্যাপ্টার 2, কমিউনিকেশন সিস্টেম অ্যান্ড নেটওয়ার্কিং। আসো কমিউনিকেশন সিস্টেম কি জেনে নিই। কমিউনিকেশন সিস্টেম অর্থাৎ দুইটা ডিভাইসের মধ্যে হতে পারে একটা কম্পিউটার, পিসি মোবাইল ফোন, ল্যাপটপ, অর্থাৎ এগুলো এক কথায় হচ্ছে মিডিয়া বলতে পারি, এগুলো একটা ডিভাইস বলতে পারি, হার্ডওয়্যার ডিভাইস বলতে পারি। এই হার্ডওয়্যার ডিভাইসগুলোকে আমরা কিভাবে কাজে লাগাতে পারবো, দুইটা ওয়েতে কাজে লাগাতে পারবো। একটা হচ্ছে গাইডেড মিডিয়া, 2 নাম্বার হচ্ছে আনগাইডেড মিডিয়া। গাইডেড মিডিয়া কোনগুলো? যেগুলো আমরা কেবল কানেক্টরের দ্বারা একে অন্যের সাথে, অর্থাৎ সাপোজ এখানে একটা টেলিফোন লাইন দেখাচ্ছি, কমিউনিকেশন সিস্টেমের জন্য প্রথম দিককারা উপকরণ, এই যে কেবল মাধ্যমে আমরা কি করছি, এটা একটা গাইডেড মিডিয়া দ্বারা আমরা কি করছি, গাইডেড মিডিয়া অর্থাৎ কেবল মাধ্যমে আমরা তথ্য এক স্থান থেকে অন্য স্থানে আদান প্রদান করতে পারছি, কমিউনিকেশন করতে পারছি। আর আনগাইডেড মিডিয়া অর্থাৎ একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করা থাকবে, ইলেকট্রো রেডিয়েশনটা সর্বত্র একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিতে লেনদেন করতে পারবে, ফ্রিকোয়েন্সির মাধ্যমে
বা ফ্রিকোয়েন্সি হার্জের মাধ্যমে তথ্য লেনদেন করতে পারবে। এগুলোকে আমরা বলবো আনগাইডেড মিডিয়া। তো দেখা গেল ডেটা কমিউনিকেশন পদ্ধতি বিভিন্ন স্থানে অবস্থিত, কম্পিউটার হতে কম্পিউটারে অথবা কম্পিউটার হতে অন্য কোনো মাধ্যমে ডেটা বা তথ্য আদান প্রদান করা হয় এমন একটা প্রযুক্তিকে বোঝানো হচ্ছে। এই প্রযুক্তি বা এই আদান প্রদানের জন্য বিভিন্ন ইলেকট্রনিক মাধ্যম, টেলিফোন লাইন, মাইক্রোওয়েভ, ফাইবার অপটিক্যাল কেবল ইত্যাদি ব্যবহার করা হয়। টেলিফোন লাইনের মধ্যে দিয়ে যে অ্যানালগ সিগন্যাল সংকেত প্রদান করা হয়, বাস্তব ক্ষেত্রে আমরা যে সকল ডেটা নিয়ে কাজ করে থাকি তা সাধারণত অ্যানালগ প্রকৃতির হয়ে থাকে। অ্যানালগ মানে ইলেকট্রন সিগন্যাল। এই যে আমরা যে সিগন্যালটা পাস করছি এই কেবলের মধ্যে দিয়ে, এটা হচ্ছে ইলেকট্রন সিগন্যাল পাস হচ্ছে, অ্যানালগ সিগন্যাল পাস হচ্ছে। বাস্তব ক্ষেত্রে অ্যানালগ প্রকৃতির হয়ে থাকে। কম্পিউটার প্রসেসিং করার জন্য যে ডেটাকে ডিজিটাল সংকেতে রূপান্তর করা হয়, অর্থাৎ যখন এটা সাপোজ যদি এটা কম্পিউটারের ভিতরে আসে তখন 1010-তে কনভার্সন হয়ে যায়। এখানে একটা কনভার্টার থাকে, সেই কনভার্টার থেকে কনভার্সন হয়ে ডিজিটাল সিগন্যালে প্রক্রিয়াকরণ হয়, প্রসেস হয়। আচ্ছা, কাজেই ডেটা কমিউনিকেশনের জন্য ডিজিটাল সংকেতকে অ্যানালগ সংকেতে, আবার কখনো অ্যানালগ সংকেতে ডিজিটাল সংকেতে পরিণত করার প্রয়োজন। আমরা এটা থেকে বুঝতে পারছি যে আমরা যদি তথ্য আদান প্রদান করি, কখনো তথ্যটা ডিজিটাল থেকে অ্যানালগে কনভার্ট হচ্ছে, আবার কখনো অ্যানালগ থেকে ডিজিটালে কনভার্ট হচ্ছে। এই প্রসেসটাকে আমরা বলতে পারি এক কথায় মডুলেশন বা ডিমডুলেশন, কে আমরা মডেম বা মিডিয়া বলতে পারি। তো কমিউনিকেশন সিস্টেমের এক কথায় ডেটা কমিউনিকেশন সিস্টেম অ্যানালগ সিগন্যাল থেকে ডিজিটাল সিগন্যাল এর মধ্যে পারস্পরিক পরিবর্তনের জন্য যে কার্যক্রম সংগঠন হয় তাকে আমরা মডেম হিসাবে ব্যবহৃত হতে পারে, মডেম হিসাবে অব্যাহত করতে পারি। এই মডেম বা মডুলেশনের ক্ষেত্রে যে সার্ভিস প্রোভাইড আমরা পাই সেগুলোকে বলা হচ্ছে 5টা মাধ্যম, যেমন সোর্স, ট্রান্সমিটিং সিস্টেম, রিসিভার, ডেস্টিনেশন। অর্থাৎ যখন আমরা একটা টেক্সট মনে মনে আমরা চিন্তা করি যে কাউকে একটা টেক্সট পাঠানো লাগবে, কাউকে একটা বার্তা দিব, সেই উৎসটাকে বলা হচ্ছে এখানে 1 নাম্বার মাধ্যম। 2 নাম্বার মাধ্যম উৎসটা যখন ছাড়া হবে, অর্থাৎ যখন পাঠানো হবে, প্রেরণ করা হবে, তখন তাকে বলা হবে ট্রান্সমিটার। 3 নাম্বার ট্রান্সমিশন সিস্টেম, কি মাধ্যম দ্বারা ট্রান্সমিশন করা হবে, অর্থাৎ ডেটা। খেয়াল করে দেখো, এখানে একটা ছবি দেই, খেয়াল করে দেখো। সোর্স, মোবাইল ফোন মনে করো, এটা সোর্স, এটা ইউজ করছে কিছু টেক্সট। এখানে সে তার মাথা থেকে চিন্তা ভাবনা করে সে টেক্সটটা টাইপ করছে। সোর্স 1 নাম্বার। সোর্সটা যে ডিভাইসের মাধ্যম দিয়ে করছে, এই ডিভাইসটা যে প্রদাহকের মাধ্যমে সংযুক্ত আছে, অর্থাৎ এটা হতে পারে ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম হতে পারে, অথবা হতে পারে কোনো ব্রডব্যান্ড লাইনের অর্থাৎ কেবল সংযুক্ত হতে পারে। যে সিস্টেমের দ্বারা, এক কথায় যে সিস্টেমের দ্বারা এই সোর্স মিডিয়া, এই মিডিয়া 2 নম্বরে মিডিয়া। 3 নম্বরে কি হচ্ছে, ট্রান্সমিট হচ্ছে, কোনো ডেটা ছাড়া হচ্ছে, মনে করো এটা ডেটা ছাড়া হচ্ছে, ডেটা ট্রান্সমিট, ডেটা ট্রান্সমিট হচ্ছে। তাহলে খেয়াল করে দেখো, 1 নাম্বার সোর্স, 2 নাম্বার মিডিয়া, 3 নাম্বার ট্রান্সমিট, 4 নাম্বার হচ্ছে ট্রান্সমিটিং বিষয়টাকে কি করছে, রিসিভার রিসিভ করছে। এখানে আর একটা ব্যক্তি আছে।
সাপোজ ব্যক্তি হাতে মনে করো এটা একটা ডিভাইস, এটা হলো রিসিভার রিসিভ করছে। তাহলে খেয়াল করো, সোর্স, ট্রান্সমিট, মিডিয়া, 4 নাম্বার রিসিভার ডেটা রিসিভ করছে, ডেটাটাকে এসে রিসিভ করছে এবং কোন স্থানে রিসিভ করলো সেই স্থানটাকে বলছি আমরা ডেস্টিনেশন হলো। তাহলে দেখো, সোর্স যখন ডেটা ট্রান্সমিট করছিল, সোর্স যখন ডেটা ছাড়ছিল, তখন তার প্রযুক্তিটা কী ছিল? ডিজিটাল প্রযুক্তি। এই ডিজিটাল প্রযুক্তিটা কি হলো? তার ভিতরের যে বাইনারি কোডটা ছিল, অর্থাৎ যেই ডিজিটাল কোডটা ছিল, সেটা কি হলো? ফ্রিকোয়েন্সি হার্জ, FZ ফ্রিকোয়েন্সি হার্জে রূপান্তর হলো। ফ্রিকোয়েন্সি হার্জে রূপান্তরিত হলো HFZ, ফ্রিকোয়েন্সি হার্জে রূপান্তরিত হলো, অথবা কিসে রূপান্তরিত হলো? অথবা আমরা বলতে পারি ইলেকট্রন সিগন্যালে রূপান্তরিত হলো হয়ে কখনো আবার কি হচ্ছে? প্রক্রিয়া হয়ে সেটা ডিজিটালে কনভার্ট হচ্ছে। এই বিষয়টাকে আমরা কি বলছি? মডেম বলছি বা মিডিয়া বলছি। যে মিডিয়া কাজগুলো এভাবে কাজ করে থাকে যে প্রক্রিয়াকে কখনো সিগন্যালে কনভার্ট করে, অ্যানালগ থেকে ডিজিটাল, অ্যানালগ টু ডিজিটাল, আবার কখনো ডিজিটাল টু অ্যানালগে কনভার্ট করে। এই প্রসেসটাকে আমরা কি বলছি? এই প্রসেসটাকে বলছি আমরা মডেম প্রসেস বলছি। অর্থাৎ যে প্রক্রিয়াটা ডেটা ট্রান্সমিট করছে অ্যানালগ থেকে ডিজিটালে, কখনো ডিজিটাল থেকে অ্যানালগে কনভার্ট হচ্ছে, তখন সেই মিডিয়া প্রসেসটাকে আমরা কি বলছি? মডেম বলছি। তাহলে ডেটা কমিউনিকেশন সিস্টেমের যদি আমরা একটা সংজ্ঞা প্রদান করি, তাহলে কি বলবো? অর্থাৎ আমরা যেগুলোকে নিয়ে ঘোরা যায়, এরকম ঘোরার বহনযোগ্য যে ডিভাইসগুলো আছে, এই ডিভাইসগুলোকে আমরা বলতে পারি চলনশীল ডিভাইস। আবার যেগুলো মনে করো যে এভাবে স্থির থাকবে, যেমন দেখো টেলিফোন লাইন, এগুলো একটা নির্দিষ্ট স্থানে রাখা হয়, এগুলোকে স্থির ডিভাইস বলা হয়। তাহলে স্থির, এক কথায় বলা যায় দুটি চলনশীল ডিভাইসের মধ্যে, যেমন এই মোবাইল একটা চলনশীল ডিভাইস, অথবা টেলিফোন একটা স্থির ডিভাইস। তাহলে বলা যায় দুটি চলনশীল ডিভাইস মধ্যে, অথবা একটা চলনশীল এবং একটা স্থির ডিভাইসের মধ্যে, অথবা দুইটি স্থির ডিভাইসের মধ্যে যে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের মাধ্যমে তথ্য তথা শব্দকে আমরা এক স্থান থেকে অন্য স্থানে ট্রান্সফার করতে পারি, তাদেরকে আমরা কমিউনিকেশন সিস্টেম বলে থাকি। তাহলে কমিউনিকেশন সিস্টেমের আমরা সংজ্ঞাটা বুঝলাম। কমিউনিকেশন কিংবা অন্য কোনো যন্ত্রের মাধ্যমে ডেটা এক স্থান থেকে অন্য স্থানে কিংবা ডিভাইস হতে এক ডিভাইস স্থানান্তরের প্রক্রিয়া হচ্ছে এখানে ডেটা কমিউনিকেশন। এটা আমরা ভালোভাবে বুঝতে পারলাম। এই প্রক্রিয়ায় কমপক্ষে দুইটি পক্ষের মধ্যে ডেটা আদান প্রদান হয়ে থাকে। আচ্ছা, কমিউনিকেশন বা যোগাযোগ এমন একটি প্রক্রিয়া যার এক স্থান হতে অন্য স্থানে নির্ভরযোগ্য ডেটা বা তথ্য আদান প্রদান সম্ভব। কমিউনিকেশন বা যোগাযোগ প্রক্রিয়া 5টি মৌলিক উপাদান হচ্ছে গিয়ে, এই যে আমরা বলে দিলাম, মৌলিক উপাদান হচ্ছে সোর্স, 2 নাম্বার মিডিয়া, 3 নাম্বার ট্রান্সমিট লিখেছি, ট্রান্সমিশন ট্রান্সমিশন, 4 নাম্বার রিসিভার এবং 5 নাম্বার ডেস্টিনেশন। তাহলে আমরা এই 5টা মাধ্যম আমরা জানতে পারলাম। এরপরে আসো আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, এক কথায় এর পরবর্তীতে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ডেটা ট্রান্সমিশনের স্পিড বা সংক্ষেপে মডেম, এই ব্যান্ডউইথ বলা হচ্ছে। এর পরের লেসনে আমরা এই বিষয়টা দেখব। তো তোমরা আপাতত আজকে যে পড়াটা হলো সেই পড়ার মধ্যে 2টা কোশ্চিন থাকছে। একটা কোশ্চিন হচ্ছে কমিউনিকেশন সিস্টেম কাকে বলে, আর 2 নাম্বার হচ্ছে
যে কমিউনিকেশন সিস্টেমের উপাদানগুলো কি কি। এই যে বেসিক উপাদান আমরা এখানে 5টা দেখলাম, বেসিক উপাদান আবার আমি দেখিয়ে দিচ্ছি। সাপোজ খেয়াল করে দেখো, আমরা এটাকে বলছি সোর্স। সোর্স কি করছে? ডেটা ট্রান্সমিট করছে। ডেটা ট্রান্সমিট করছে। সাপোজ ডেটা ট্রান্সমিটটা কিসের মাধ্যমে করছে? ট্রান্সমিটটা মিডিয়া দ্বারা করছে। মিডিয়া কি হতে পারে? মিডিয়া হচ্ছে সিগন্যাল কনভার্ট করতে পারে। মিডিয়া সিগন্যাল কিভাবে কনভার্ট করতে পারে? অর্থাৎ প্রয়োজন অনুযায়ী অ্যানালগ টু ডিজিটাল, আবার কখনো ডিজিটাল টু অ্যানালগ, যেটাকে আমরা বলছি এক কথায় মডেমের কাজ করতে পারে এই মিডিয়া। এরপরে কি হচ্ছে? ডেটা। খেয়াল করো, 1 নাম্বার সোর্স, 2 নাম্বার ট্রান্সমিট, 3 নাম্বার হচ্ছে মিডিয়া, 4 নাম্বার কি হতে পারে? 4 নাম্বার হচ্ছে রিসিভার, অর্থাৎ ডেটাটা রিসিভ করবে। রিসিভ করবে এবং 5 নম্বরে কি হবে? 5 নম্বরে হবে ডেস্টিনেশন। অর্থাৎ এই 5টা ধাপে, অর্থাৎ এখানে 5 নাম্বার ধাপ, এটা হলো 4 নাম্বার ধাপ। এই 5টা ধাপ বা 5টা উপাদান হচ্ছে গিয়ে এক কথায় ডেটা কমিউনিকেশন সিস্টেমের বেসিক উপাদান। ডেটা কমিউনিকেশনের বেসিক উপাদান এই 5টা: সোর্স, ট্রান্সমিট, মিডিয়া, রিসিভার, ডেস্টিনেশন। তাহলে আমরা এখান থেকে কি শিখলাম? ডেটা কমিউনিকেশন কাকে বলে আরেকবার বলি। ডেটা এক স্থান থেকে অন্য স্থানে যেতে, অর্থাৎ এক কথায় বলা যায় যে আমরা যে চলনশীল ডিভাইস হতে পারে বা স্থির ডিভাইস হতে পারে, যেমন আমাদের মোবাইল ফোন, যে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের মাধ্যমে বা তড়িৎচুম্বকীয় তরঙ্গের দ্বারা প্রবাহিত হয়ে সিগন্যালকে ইলেকট্রো রেডিয়েশনের দ্বারা এক স্থান থেকে অন্য স্থানে আমরা ট্রান্সমিট করতে সক্ষম একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিতে, তাদেরকে আমরা কমিউনিকেশন সিস্টেম, সেই সমস্ত ডিভাইসগুলোকে কমিউনিকেশন সিস্টেম বলতে পারি। তো প্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে এইটুকু পড়া দিয়ে দিলাম। তোমরা অবশ্যই বইটা ভালো করে খুলে দেখবা এবং পড়াটা চালিয়ে যেতে থাকবা। আর কোনো কোশ্চিন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে দিবা। এবং তোমাদেরকে আগে জানানো হয়েছে, কমেন্ট বক্সে যারা দেখছো তারা তাদের ক্লাস রোল নাম্বার, বিভাগ এবং নিজের নাম অবশ্যই উল্লেখ করবা। তো সবাইকে আজকের মতো এখানেই আমরা শেষ করতে চাচ্ছি। আজকের মতো সবাইকে অনেক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ।